আরো ধরে কোন দেওয়ার মালিক আমার বন্ধ কইরা দেখে মুসা নবী একদিন তোর পাহাড়ে যাইয়া বলছিল, আল্লাহ গো তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ বলছে আমি বৃষ্টি নাজিল করি। আর জোরে জবান খোলো, যতবার সুবহানাল্লাহ কইবেন সওয়াব আছে না নাই? মুসা নবী আল্লাহর প্রশ্ন করে, আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো? আল্লাহ বলেন আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি। মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে খুব অভ্যস্ত। এবার দ্বিতীয়বার আল্লাহরে ডাক দিয়ে পে, আল্লাহ গো এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আল্লাহ রাব্বুল আলামিন ভাই আপনি কিন্তু ক্যান্সেল করেন না, আল্লাহ কি করে শুনেন। মুসা নবী আল্লাহরে ডাক দিয়ে পে, আল্লাহ প্রথম খুশি হইলে তুমি কি করো? ওই বৃষ্টি নাজিল করি। ওই এর চাইতে বেশি খুশি হলে কি করো? ওই মানুষের বাড়িতে মেহমান পাঠাই। সব মেহমান, সব কি মেহমান। এরপর আত্মীয় স্বজন সব মিলে গেছে। এরপরে যদি পূজা আলহামদুলিল্লাহ। এরপরে মুসা নবী ডাক দিয়ে কি, আল্লাহ প্রথম খুশি হইলে তুমি বৃষ্টি নাজিল করো, এর চাইতে বেশি খুশি হলে মানুষের বাড়িতে মেহমান পাঠাও। ঠিক আছে আমি মেনে নিলাম, কিন্তু আমি মুসা কালিমুল্লাহ জানতে চাই এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো? আমার আল্লাহ বলে, মুসা রে এর চাইতে যদি আমি আল্লাহ বেশি খুশি হয় আমার বান্দার সংসারে কন্যা সন্তান দান করি। এখন আমার সমাজে মেহমান বেশি আইলো বেজার, বৃষ্টির একদিনের জায়গা 3 দিন হইল বেজার, আমার একটা মেয়ের জায়গা 3টা মেয়ে হইল বেজার। কথা কোন ঠিক না বেশি? যেখানে বান্দা বেজার সেখানে খুশি কে? এই জন্য আমরা ধাক্কা ধাক্কি করলাম, আমি বেজার না যেহেতু আমার আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? ওই মুসা নবীর কিছু উম্মতের দল মুসা নবীর জায়গা ডাক দিয়ে কয়, মুসা আমাদের মাঝে অনেক দিন ধরে বৃষ্টি হয় না, পশু পাখিগুলো না খাইতে খাইতে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে। জবান খুলে বলো বৃষ্টি দেওয়ার মালিককে। এবার মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে বৃষ্টির দরখাস্ত করলেন, এরপরও বৃষ্টির নামে নাই। কিন্তু বন্ধুরে আমার